নিট 2022 পরীক্ষার ফিজিক্স পোর্শনের যে সেকশন এ সেই কোশ্চেনগুলো মোটামুটি সহজ থাকলেও সেকশন বি এর কোশ্চেনগুলো একটুখানি ট্রিকি বলেই আমার মনে হলো। তো দেখো ফিজিক্সের সলিউশনটা আমি করার চেষ্টা করেছি, তোমরা তোমাদের অ্যান্সারগুলো মিলিও। তো প্রথম কোশ্চেন বলছে দেখো, টু অবজেক্ট অফ মাস 10 কেজি অ্যান্ড 20 কেজি রেসপেক্টিভলি আর কানেক্টেড টু দ্য টু এন্ডস অফ এ রিজিড রড অফ লেন্থ 10 মিটার with negligible mass. The distance of the center of mass of the system from the 10 kg mass is, দেখা যাক, এইটা ধরো এটা হচ্ছে 0, তো এখানে অরিজিন, এখানে 10 কেজি মাস আছে, এখান থেকে 10 মিটার দূরত্বে আরেকটা মাস আছে 20 কেজি। তাহলে এইটা পুরোটা এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ড, তাহলে এক্স সেন্টার অফ মাস ইকুয়ালস টু কী হবে, 10 into 0 plus 20 into 10 divided by 30, এখানে কত হবে 20/3, অপশন 3 কারেক্ট। তবে বলছে দেখো কলাম ম্যাচিং দিয়েছে এবং সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেন্থের সিরিজের ক্ষেত্রেই দিয়েছে। ওয়েভ লেন্থের সিরিজটা মনে রাখলেই তোমরা পেরে যাবে এটা, সেটা হচ্ছে রেডিওর সব থেকে বেশি হয়। এবং দেখো এখানে রেডিও ওয়েভে কোথায় দেওয়া আছে, এম রেডিও ওয়েভ 10⁻² মিটার, তাহলে এরটা 2 হবে, তাই তো? অপশান চেক করো এরটা 2 কোথাও আছে কি না, আর দেয়নি, তাহলে এরটা একটা অ্যান্সার হবে। বলছে দ্য এনার্জি দ্যাট উইল বি আইডিয়ালি রেডিয়েটেড বাই এ 100 কিলোওয়াট ট্রান্সমিটার ইন 1 আওয়ার, ওকে 1 আওয়ার ইকুয়ালস টু কত সেকেন্ড, 3600 সেকেন্ড, দেন এনার্জি কত হবে 100 ইন্টু 10⁻³ ইন্টু 3600, তাহলে তোমার এখানে হচ্ছে 36 ইন্টু 10⁻7 জুল, দুয়েরটা রাইট হবে। তারপরে বলছে অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোস 4 ডিফারেন্ট প্রসেসেস ফ্রম দ্য সেম ইনিশিয়াল স্টেট অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। দোজ প্রসেসেস আর অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, আইসোবেরিক অ্যান্ড আইসোকুরিক। দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যামাং 1, 2, 3 অ্যান্ড 4 ইজ, কোনটা অ্যাডিয়াবেটিক হবে, দুয়েরটা হবে, তাই তো? এটা স্টিপার বেশি হয় তাই জন্য অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, দ্য অ্যাঙ্গেল অ্যান্ড দ্য সলিড অ্যাঙ্গেল হ্যাভ, দেখো অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল দুটোই কিন্তু লেন্থের রেশিও হওয়ার কারণে এদের ডাইমেনশন নেই, ডাইমেনশন লেস হয়, বাট এদের দুজনেরই ইউনিট আছে। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হয় রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট কী হয় বলো তো, স্টেরেডিয়ান। তাহলে দুটোরই ইউনিট আছে বাট ডাইমেনশন নেই, তাহলে দেখো কোথায় আছে ইউনিট বাট ডাইমেনশন, 5 হবে 2। তারপরের কোশ্চেন নাম্বার 6, ইন হাফ ওয়েভ রেক্টিফিকেশন if the input frequency is 60 Hz then the output frequency should be, input frequency 60, হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ক্ষেত্রে যেটা ইনপুট ফ্রিকোয়েন্সি হয় সেটাই আউটপুট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 60 Hz উইল বি দ্য অ্যান্সার। তাহলে এটা তোমার চারেরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। 7 নম্বর, when two monochromatic light of frequency nu and nu/2 are incident on a photoelectric metal, their stopping potential Vs/2 and Vs respectively, the threshold frequency for this metal, threshold frequency মানে বুঝতেই পারছো এটা আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে সলভ হবে। তাহলে ফার্স্টের যে ইকুয়েশন, তাহলে সেটা কি হচ্ছে, EVs/2 ইকুয়ালস টু H ইন্টু নিউ মাইনাস নিউ নট। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা কী পাচ্ছি, EVs ইকুয়ালস টু 2H ইন্টু নিউ মাইনাস নিউ নট, এটা 1 নম্বর কেসটা গেল। আর 2 নম্বর কেসেও কী পাচ্ছ, EVs ইকুয়াল টু H নিউ/2 মাইনাস নিউ নট। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 2H নিউ মাইনাস নিউ নট ইকুয়ালস টু H ইন্টু নিউ/2 মাইনাস নিউ নট, এই H বাদ চলে যাচ্ছে, তাহলে 2 নিউ মাইনাস নিউ/2
ইকুয়ালস টু নিউ নট, তাহলে নিউ নট ইকুয়ালস টু কত আসছে 3/2 নিউ, মানে এক একটা রাইট অ্যান্সার হবে। বলছে দ্য ডিসপ্লেসমেন্ট, নেক্সট কোশ্চেন, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফস অফ টু মুভিং পার্টিকল মেক অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস আর শোন ইন দ্য ফিগার, দ্য রেশিও অফ দেয়ার রেসপেক্টিভ ভেলোসিটি কী হবে। আচ্ছা আমরা জানি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে স্লোপ সেটা আমাদের কী রিপ্রেজেন্ট করে বলো তো, ভেলোসিটি। আবার স্লোপ সমান আমরা কি জানি, ট্যান থিটা। ওকে, তাহলে এখানে কী হচ্ছে রেশিও অফ দ্য রেসপেক্টিভ ভেলোসিটি, তার মানে কী হবে v1/v2 ইকুয়ালস টু ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2। ওকে, দ্য 30 ডিগ্রিটা আমাদের আগে কনসিডার করা আছে, দেখো বলেই দিয়েছে মেক অ্যাঙ্গেল 30 ডিগ্রি 45 ডিগ্রি, তো 30 ডিগ্রিটাকে আমরা থিটা 1 ধরবো, তাহলে v1/v2 ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি বাই ট্যান 45 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর ট্যান 45 মানে হচ্ছে থেকে যাচ্ছে তোমার 1, তাহলে v1:v2 ইকুয়ালস টু কত হচ্ছে 1:√3। অপশন 1 কারেক্ট অ্যান্সার হবে। দি ডাইমেনশন ml(t⁻²) a⁻²) বিলং টু, এটা হবে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, এটা তুমি ক্যালকুলেশন করেও করতে পারো বা মনেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 9 গেল, 10-এ আসছি আমরা। দ্য পিক ভোল্টেজ অফ দি এসি সোর্স ইজ ইকুয়াল টু, পিক ভোল্টেজ অফ এসি সোর্স ইকুয়াল টু, এটা কীভাবে করবো আমরা, এই দেখো আমরা জানি VRMS ইকুয়ালস টু কী হয় v0/√2, তাহলে v0 ইকুয়ালস টু কত হবে √2 ইন্টু VRMS, √2 টাইমস VRMS ভ্যালু, চারেরটা রাইট অ্যান্সার হবে। দি রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ফ্রিলি ফলিং বডি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড। আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করেও করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো আমরা বলেই দিয়েছে, দেখো ফ্রিলি ফলিং বডি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে তোমার স্পিডটা, ইনিশিয়াল স্পিডটা আমরা 0 ধরে নিতেই পারি, তাহলে SN ইকুয়ালস টু কত হবে 1/2 g ইন্টু 2n-1, তাহলে S1 মানে n ইকুয়ালস টু 1 বসালে কত হচ্ছে g/2, S2 ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এখানে 2 বসাচ্ছি, তাহলে 2 2 4 -1 মানে 3-এর 2g, 3-এর 2g, S3 এখানে বসাচ্ছি 6 -1 5, 5/2g, আর n ইকুয়ালস টু 4 বসালে S4 হচ্ছে 8 -7, 7g/2। এগুলো সব রেশিও করলে আমরা কী পেয়ে যাচ্ছি 1:3:5:7, তাহলে অপশান 4টা রাইট অ্যান্সার হবে। A body of mass 60 gram experiences a gravitational force of 3.0 Newton when placed at a perpendicular point. The magnitude of gravitational field যদি I হয় তাহলে হবে কি বলতো, ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ডিভাইডেড বাই মাস। তাহলে এইখানটা আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড হিসেবে পাবো, তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে 3 আর এম এর ভ্যালু তো 60 গ্রাম, 10⁻³ হবে, তাহলে কত হচ্ছে 10⁻³ ইন্টু 3/20 ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি নিউটন পার কেজি অবভিয়াসলি, তাহলে কত হচ্ছে 60 ছিল, সরি, C3 ডিভাইডেড বাই 60, তাহলে 5 ইন্টু 10 মানে 50 নিউটন পার কেজি। 50 নিউটন পার কেজিগুলো, কেজি অপশন টু রাইট হবে, মানে অপশন নাম্বার 3। ইন দ্য গিভেন নিউক্লিয়ার রিয়েকশন দ্য এলিমেন্ট এক্স, ওকে, মাস কনজারভেশন এখানে লাগাতে হবে। পজিট্রন মানে হচ্ছে E+0, নিউ মানে হচ্ছে নিউট্রিনো, নেগলিজিবল মাস। তাহলে দেখো ভালো করে, তাহলে এই পাশে 22 আছে, তাহলে এখানে দুটোই 0, তাহলে নিশ্চয়ই যে এলিমেন্টটা আমরা পাবো সেটা 22 হবে, আর এখানে 1, এখানে 11, তাহলে দুটোকে ম্যাচ করালে তাহলে এখানে নিশ্চয়ই 10 হতে হবে এক্সের জায়গায়, তাহলে এর সঙ্গে 1 অ্যাড হয়ে 11 হয়ে যাবে, তাহলে 22x10 মানে 22x10, তার মানে চারেরটা অ্যান্সারটা হবে। If a soap bubble expand, the pressure inside the bubble is equal to the atmospheric pressure, decrease, increase, remain the same. আচ্ছা
সোপ বাবেল ইনক্রিজ করছে। আমরা সোপ বাবেলের ক্ষেত্রে এক্সেস প্রেসার কী জানি, পি এক্সএস ইকুয়ালস টু 40/R। এই টিটা কী ছিল, সারফেস টেনশন। তাহলে এইটা যদি ইনক্রিজ করে, এক্সপ্যান্ড করছে মানে আরটা ইনক্রিজ করছে, তাহলে পি নিশ্চয়ই ডিক্রিজ করবে। অপশান 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 2 resistor of resistance 100 ohm and 200 ohm are connected in parallel in an electric circuit। আচ্ছা, এইটা ধরো 100 ওহম আর একটা হচ্ছে 200 ওহম, এটা কানেক্ট আছে প্যারালাল সার্কিটে। তো বলছে ওদের মধ্যে দ্য রেশিও অফ থার্মাল এনার্জি ডেভেলপড ইন 100 ওহম অ্যান্ড 200 গিভেন টাইমটাও তাহলে আমাদের ফিক্সড, ওটা বলে দিয়েছে, দুটোর ক্ষেত্রে সেম হবে। তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে, টাইম যেহেতু বলে দিয়েছে আমরা পাওয়ার হিসেবেও ক্যালকুলেশন করতে পারি। পি ইকুয়ালস টু কী হয়, v²/R। তাহলে P1/P2 ইকুয়ালস টু R2/R1 হবে। তাহলে দেন তোমার হচ্ছে R2 হচ্ছে 200 আছে আর এটা হচ্ছে 100, তাহলে 2:1। অপশান 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 15 নম্বর কোশ্চেন সলভড হলো। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 দেখা যাক কী বলছে। Two hollow conducting sphere of radii R1 and R2, R1 greater R2 have equal charges, the potential would be। আচ্ছা, আমরা কি জানি, Q সমান CV। ওকে, আবার কি জানি, C প্রপোর্শনাল টু রেডিয়াস অফ দ্য স্ফেয়ার। স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে এটা হয়, এটা আমরা জানি। তাহলে দেখো কি বলেছে, পোটেনশিয়ালটা বেশি কার হবে আর বেশি কমের রিলেশনটা জানতে চেয়েছে। আর কি বলেছে, সেম চার্জ দেওয়া আছে। তাহলে সেম যদি চার্জ হয়, কিউ সেম থাকলে, তাহলে সি আর ভি এর মধ্যে রিলেশন কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে দেখো ভি প্রপোর্শনাল টু 1/c, তার মানে 1/r। তাহলে যার রেডিয়াস কম তার পোটেনশিয়াল বেশি হবে। তাহলে দেখো বলে দিয়েছে মোর অন স্মলার স্ফেয়ার 16 তাহলে আমাদেরটা 3-এরটা রাইট অ্যান্সার হচ্ছে 17। দি অ্যাঙ্গুলার স্পিড অফ এ ফ্লাই হুইল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন চেঞ্জেস ফ্রম 1200 rpm to 3120 rpm in 16 সেকেন্ড। দি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা অ্যাঙ্গুলার স্পিড হতো মেবি, যাই হোক অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে বলো তো, 3120 মাইনাস 1200 ডিভাইড কত সেকেন্ডের মধ্যে হয়েছে, 16 সেকেন্ড। এটা আরপিএমে দেওয়া আছে, আমাদেরকে র্যাড পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেকেন্ড স্কোয়ারে। তাহলে কত দিয়ে গুণ করতে আমাদের বলো তো, 2π/60। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.21916 ইন্টু 2π/16। আচ্ছা, এটাকে আমি কাটলাম 8 দিয়ে, আর এটাকে কাটছি, কত হচ্ছে 8 2 16, 3 4 8 32, 0, আর এটা তাহলে 4 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 4π। তাহলে কত হবে, 3-এরটা রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 18, when light propagate through a material medium of relative permittivity epsilon r and relative permeability mu r, okay, the velocity of light v is given by, সব কিছু সাপ্লাই করে দিয়েছে, velocity of vacuum দিয়ে দিয়েছে, velocity of light in vacuum। তাহলে সি ইকুয়ালস টু আমরা কি জানি, 1/√r of mu naught epsilon naught। ভি ইকুয়ালস টু কত হবে, 1/√r of mu epsilon। মিউ আর এপসাইলনটা হচ্ছে তোমার ওই মিডিয়ামটার পারমিএবিলিটি আর পারমিটিভিটি রেসপেক্টিভলি। তাহলে এখানটাতে ভালো করে লেখার চেষ্টা করো, √r of mu r ইন্টু মিউ নট ইন্টু এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। তাহলে এই দুটোকে যদি আমরা পৃথক করে দিই,
মিউ নট এপসাইলন নট ইন্টু 1/√r অফ মিউ আর ইন্টু এপসাইলন আর, এই পোর্শনটার ভ্যালু সি হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে একেরটা রাইট অ্যান্সার। Question number 19. A long solenoid of radius 1 millimeter has 100 turns per millimeter. If 1 ampere current flows in the solenoid, the magnetic field strength center. তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, B equals to mu naught n I. এনটা কি ছিল, টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে মিউ নটের ভ্যালু কি হয় 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এনের ভ্যালু কত আছে 100 মিলিমিটার আছে, কি মিটারে কনভার্ট করে দিলাম, আর আয়ের ভ্যালু আছে কত বলো তো 1 অ্যাম্পিয়ার। তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 12.56 ইন্টু 10⁻, এটা ধরো 5 - 2 টেসলা, তাহলে তিনেরটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 19 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 20। এ সেল অফ মাস এম ইজ অ্যাট রেস্ট ইনিশিয়ালি, তার মানে মোমেন্টাম 0 ছিল। ইট এক্সপ্লোডস ইন্টু 3 fragments হ্যাভিং মাস ইন দ্য রেশিও 2:2:1. ইফ দ্য fragments হ্যাভিং ইকুয়াল মাস ফ্লাই অফ অ্যালং মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন উইথ দ্য স্পিড ভি, সেম যেটা ছিল, আর দ্য স্পিড অফ থার্ড লাইটার যেটা আছে সেটার স্পিডটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখা যাক, এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটে অ্যাক্সিস। ওকে, এইটা ধরো ভি ভেলোসিটি নিয়ে গেছে, এটাও দুটোরই মাস কী ছিল 2m করে করে, তাই তো, তাহলে এটাও 2m হবে, এটাও 2m হবে, তাহলে এই বরাবর অ্যাঙ্গুলার তোমার রেজাল্টেন্ট মোমেন্টামটা কত হবে, অ্যাঙ্গুলার নয় রেজাল্টেন্ট মোমেন্টামটা কত হবে 2mv তার হোল স্কোয়ার প্লাস 2mv তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 2√2mv। ওকে, সেটার ভেলোসিটি তো জানি না, তাহলে সেই পার্টিকেলটা অপোজিট দিকে যাবে এই দিকে মোমেন্টামটাকে কনজার্ভ করার জন্য, তাহলে কত হবে 2√2mv ইকুয়ালস টু mv ড্যাশ, তাহলে mm বাদ চলে যাচ্ছে, v ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে 2√2v, 2√2v হবে, চারেরটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এবার আসি কোশ্চেন নাম্বার 21। দেখো কি বলছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কি হবে। আমরা কি জানি কন্ডাক্টরের ক্ষেত্রে যে টেম্পারেচার কোফিশিয়েন্ট যেটা হয় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটা পজিটিভ, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ, তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে বাড়বে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কমবে, তাই তো, তাহলে চারেরটা আমার কারেক্ট অ্যান্সার হবে, ইনক্রিজ ফর কন্ডাক্টর বা ডিক্রিজ ফর সেমিকন্ডাক্টর। নেক্সট কোশ্চেনে চলে যাও। এ বাইকনভেক্স লেন্স হ্যাজ রেডাই অফ কার্ভেচার দেওয়া আছে 20 সেমি ইচ, ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, দেন তোমার পাওয়ার অফ লেন্স বের করতে বলছে। লেন্স মেকার ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু, যেহেতু বাই কনভেক্স লেন্স তাহলে কি হবে 1/r প্লাস 1/r, সেম রেডিয়াস অফ কার্ভেচার বলেছে, তাহলে 0.5 হচ্ছে ওদের যে বিয়োগফল, তাহলে 2/r, আর এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো 20 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 5/10 ইন্টু 1/10 ইকুয়ালস টু 5/100 সেন্টিমিটার ইনভার্স, দেন এটাকে মিটার ইনভার্সে কনভার্ট করতে গেলে আমরা পেয়ে যাচ্ছি 5 ডায়োপ্টার, চারেরটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে দেখো গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, কি বলছে স্টেটমেন্ট ওয়ানটা বলছে বায়োসাভার্ট ল গিভ আস দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ এন ইনফাইনাইটেসিমাল কারেন্ট এলিমেন্ট দেওয়া আছে এটা। স্টেটমেন্ট টু কি বলছে, বায়োসাভার্টস ল ইজ অ্যানালোগাস টু কুলম্বস ইনভার্স স্কোয়ার ল অফ চার্জ কিউ উইথ দ্য former being related to the field produced by scalar source ideal, okay, while the latter being produced by vector source q. স্টেটমেন্ট টুটা খানিকটা গোলমেলে লাগলো, ওকে, কিন্তু স্টেটমেন্ট ওয়ানটা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট, তার মানে কোনটা ঠিক হতে পারে বলো তো 23, চারেরটা, স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট। ওকে, 24 কি বলছে, a square loop of side 1 millimeter and resistance 1 ohm is placed in a magnetic field দেওয়া আছে 0.5 টেসলা,
ইফ দ্য প্লেন লুপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ফাই বি ইকুয়ালস টু কী হয়, বি এ কস থিটা। কস থিটাটা কী ছিল, এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এখানে পারপেন্ডিকুলার বলেছে দেখো, তার মানে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, শুধুমাত্র বি আর একে গুণ করে দিলে আমরা পেয়ে যাব, বি এর ভ্যালু হচ্ছে 0.5 দেওয়া আছে, আর এরিয়াটা দেখো 1 মিটার সাইড দেওয়া আছে, মানে 1 মিটার স্কোয়ার, মানে 0.5 ওয়েবার। তিনেরটা রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 15-এ আসছি আমি। বলছে অ্যান ইলেকট্রিক লিফট, সরি 1 মিনিট দাঁড়াও। অ্যান ইলেকট্রিক লিফট উইথ এ ম্যাক্সিমাম লোড কত দেওয়া আছে, 2000 কেজি, লিফট পার প্লাস প্যাসেঞ্জার দুটোই দিয়ে দিয়েছে, ইজ মুভিং আপ উইথ এ কনস্ট্যান্ট স্পিড 1.5 মিটার পার সেকেন্ড, দ্য ফ্রিকশনাল ফোর্সও দিয়ে দিয়েছে, অপোজিং করছে 3000 নিউটন, দ্য মিনিমাম পাওয়ার ডেলিভার্ড। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা কি হয়, ফোর্স ইন্টু ভেলোসিটি। ওকে, আচ্ছা এক্ষেত্রে ধরো এটা লিফট, টোটাল প্যাসেঞ্জার আর তোমার লিফটের ওয়েট কাজ করছে নিচের দিকে, সেটা হবে 20,000 নিউটন, আর ফ্রিকশন উপর দিকে উঠতে চাইছে, ফ্রিকশন তাহলে নিচের দিকে কাজ করবে, এফ কত আছে দেখো 3000 নিউটন। ওকে, আর উপরের দিকে ভেলোসিটিটাও দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড সেকেন্ড। ওকে, তাহলে দেখো টোটাল যে ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট কত হয়ে যাবে, তাহলে টোটাল যে নেট ফোর্স কাজ করছে নিচের দিকে কত, 23,000 নিউটন। ওকে, আর উপরের দিকে ফোর্স কত আছে, ভেলোসিটি কত আছে 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি 1.5 ইন্টু 23,000 করে দিলেই আমাদের টোটাল কত পাওয়ার সাপ্লাই করতে হবে ওয়াটে সেটা আমরা পেয়ে যাব, এবং সেই রেজাল্টটা কত হবে 34,500 ওকে ওয়াট। এত পাওয়ার সাপ্লাই করলেই আমরা কাজটা করতে পারবো। তারপরে কি বলছে দেখো, এ লাইট রে ফলস অন এ গ্লাস সারফেস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3 at an angle 60 degree. Okay, the angle between the refracted and reflected ray কত হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ওই ডিভাইডারটা দুটো মিডিয়ামের, আর এটা হচ্ছে নর্মাল লাইট রে এলো, এবং বলেই দিয়েছে দেখো কত অ্যাঙ্গেল করে পড়েছে, এটা 60 ডিগ্রি, তার মানে রিফ্লেকশনটা কত হবে, ল অফ রিফ্লেকশন থেকে 60 ডিগ্রি রিফ্র্যাকশনও হবে। সেই অ্যাঙ্গেলটা কীভাবে বের করবো আমরা, স্নেলস ল, সাইন আর ইকুয়ালস টু সাইন আই করে, তাহলে এই ক্ষেত্রে আমরা আর ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসালাম, তাহলে এই যে ভ্যালুটা এটা কত হবে বলো তো 60 ডিগ্রি, আর এটা হবে 30 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের, এই দুটো রের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা স্নেলস ল থেকে করা হচ্ছে। ওকে, তাহলে এখানে থেকে যদি ক্যালকুলেশনটা যদি দেখো তাহলেই দেখতে পাবে, তাহলে দেখো মিউ হচ্ছে √3, আর সাইন আই মানে হচ্ছে তোমার দেওয়া আছে 60 ডিগ্রি, মানে টোটাল টার্মটা হচ্ছে √3/2, তাহলে এই √3 এই √3 কেটে যাচ্ছে, 1/2 থাকছে, তাহলে আর ইকুয়ালস টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তারপরে বলছে এ কপার ওয়্যার অফ লেন্থ 10 মিটার অ্যান্ড রেডিয়াস 10⁻² by √π meter has electrical resistance 10 ohm. The current density in the wire for an electric field. আচ্ছা, এটা আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ড আর কারেন্ট ডেন্সিটি রিলেশন J ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। ওকে, তাহলে আমাদেরকে এই ডেটাগুলো থেকে দেখতে হবে কী কী সাপ্লাই করা আছে। দেখো ই এর ভ্যালু সাপ্লাই করা আছে, সিগমার ভ্যালুটা নেই, আমরা সিগমার ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, আর ইকুয়ালস টু কী হয়, রো এল বাই এ, তাহলে সিগমা ইকুয়ালস টু কী হয়, এল বাই আর এ। এল এর ভ্যালু দেওয়া আছে লেন্থ 10 মিটার, আর এর ভ্যালু দেওয়া আছে 10 ওহম, কিন্তু এ এর ভ্যালুটা দেওয়া নেই, ওটা বের করতে হবে। পাই আর স্কোয়ার 10⁻⁻4 ডিভাইডেড বাই পাই, এই পাই কেটে যাচ্ছে, 10 কেটে যাচ্ছে, 10⁻4 আমাদের থাকছে। ওকে, তাহলে ই দেওয়া আছে কত 10, আরও 10, তাহলে 10⁻4 ইন্টু 10 কত হচ্ছে 10⁵, একেরটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার অবভিয়াসলি। 28 কী বলেছে, তিনটে সার্কিট দেওয়া আছে, বলছে কোনটার ক্ষেত্রে
দেখো ইন দ্য গিভেন সার্কিট এ বি অ্যান্ড সি দ্য পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস দ্য টু পিএন জাংশন আর ইকুয়াল। কোনটার ক্ষেত্রে ইকুয়াল হবে ভালো কথা দেখা যাক কোনটার ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে। আচ্ছা এই 28টা দেখো ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা আছে, তাই তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ কানেক্ট করা আছে দুটোতেই। তার মানে কী হবে, কারেন্ট ফ্লো হবে। তার মানে এই অ্যাক্রোসটাতে পোটেন্সিয়াল ড্রপ কত হবে, তাদের যে কাট ইন ভোল্টেজ সেই ভোল্টেজটাই হবে, তাই তো। বি এরটা দেখো রিভার্স, এটা ক্লোজ সার্কিট হয়ে যাবে। আচ্ছা এই পোর্শনটা ক্লোজড হয়ে যাবে, তাই না। আবার এইটার ক্ষেত্রেও দেখো ক্লোজ সার্কিট, তাই তো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে, একের দাগেরটা সি এরটা। তাহলে একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট আর একটা হচ্ছে তোমার ওপেন সার্কিটের জন্য এটা হচ্ছে। সরি আমার মনে হচ্ছে এখানে আমি কিছু ভুল করলাম, তোমরা একটু বলো তো অ্যান্সারটা আমার ঠিক হলো কি না। আমার মনে হচ্ছে অনলি 2 এরটা কারেক্ট অ্যান্সার হবে, সার্কিট এ অনলি সেম পোটেন্সিয়াল। ওকে তোমরা জানিও এটা। 29 if the initial tension on a straight string is doubled then the ratio of the initial and final speed of a transverse wave। আচ্ছা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি ভি ইকুয়ালস টু কত হয়, ভি ইকুয়ালস টু রুট ওভার অফ টি বাই মাস পার ইউনিট লেন্থ মিউ। তাহলে ভি প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। ওকে তাহলে দেখো তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু রুট ওভার অফ টি ওয়ান বাই টি টু। আমাদের কী বলেছে, ইফ দ্য ইনিশিয়াল টেনশন অন এ স্ট্রেট স্ট্রিং ইজ ডাবলড, টেনশনটা ইনিশিয়ালের থেকে ডাবল হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে। তাহলে দেখো ভি টু ইকুয়ালস টু কত হবে, রুট ওভার অফ টি টু বাই ভি টু ইকুয়ালস টু আমাদের বের করতে হবে, ভি টু ইকুয়ালস টু হবে রুট ওভার অফ টি টু বাই রুট ওভার অফ টি ওয়ান ইন্টু ভি ওয়ান। আচ্ছা তাহলে টি টুটার টি টু ইকুয়ালস টু টু টি ওয়ান আছে, তাহলে ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু কত হবে, রুট টু বাই ওয়ান। আমাদের কী বলেছে, দেন অফ এ ট্রান্সভার্স ওয়েভ ডাবল ইফ দেন দ্য রেশিও অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল। আচ্ছা তাহলে ওয়ান ইস টু রুট টু হবে, চারেরটা রাইট আনসার হবে, কারণ এখানে দেখো আগে ফাইনালটা বা ইনিশিয়ালটা বেরিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই তার উল্টোটা হবে। ওকে নেক্সট কোশ্চেন চলো। বলছে দি রেশিও of radius of gyration of a thin uniform disk about an axis passing through its center and normal to its plane to the radius of gyration of the disk about its diameter। আচ্ছা I equals to moment of inertia I equals to কি জানি m k স্কোয়ার, এটা মাস আর কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন ছিল, তাহলে k ইকুয়ালস টু কী হচ্ছে রুট ওভার অফ I বাই এম। তাহলে কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু কী হবে রুট ওভার অফ আই ওয়ান বাই আই টু। তাহলে আই ওয়ান বাই আই টু কী হবে তাহলে বলো তো, আই ওয়ানটা হচ্ছে তোমার দেখো এই যে বলেই দিয়েছে অ্যাবাউট পাসিং থ্রু সেন্টার, সেন্টারের সাপেক্ষে হয় কত এটা তোমরা জানো এম আর স্কোয়ার বাই টু হয়, আর ডায়ামিটারের সাপেক্ষে হয় এম আর স্কোয়ার বাই ফোর। ওকে তাহলে বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে রুট ওভার অফ টু বাই ওয়ান, রুট টু ইস টু ওয়ান হবে, তিনেরটা কারেক্ট অ্যান্সার। বলছে ইন এ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এ স্টুডেন্ট অবজার্ভ 8 ফ্রিঞ্জেস ইন এ সার্টেন সেগমেন্ট অফ স্ক্রিন when a monochromatic light 600 nanometer of wavelength is used. If the wavelength of light is changed to 400 nanometer then the number of fringes he would observe in the same region of the screen। আচ্ছা দেখা যাক, তার মানে বলেই দিয়েছে বিটাটা সেম, বিটা ওয়ান ইকুয়ালস টু বিটা টু, বোঝা গেল। তাহলে দেখো বিটা ওয়ান ইকুয়ালস টু যদি বিটা টু হয় আমরা জাস্ট ভ্যালু বসাই, ধরো এন ওয়ান ফ্রিঞ্জ আছে ফার্স্ট কেসের ক্ষেত্রে ল্যামডা ওয়ান বাই ডি ডিভাইডেড বাই টু ডি ইকুয়ালস টু এন টু ল্যামডা টু ডি ডিভাইডেড বাই টু ডি। এই সাইড কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদেরকে এন টু ক্যালকুলেট করতে হবে। এন টু ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে
n1 ইন্টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। n1 8, ল্যামডা ওয়ান হচ্ছে তোমার 600, আর নিচে আছে 400 কেটে গেল 8, টোটাল হচ্ছে 12। 12টা কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ইকুইপোটেন্স অফ ইটস, তোমরা প্রত্যেকেই জানো 90 ডিগ্রি হয়। আচ্ছা, এ স্ফেরিক্যাল বল ইজ ড্রপড, 33 নম্বর কোশ্চেন, ইন এ লং কলাম of a highly viscous liquid. The curve in the graph shown which represent the speed of ball as a function of time t। আচ্ছা, তার মানে এটা কি হবে বলো তো? টার্মিনাল ভেলোসিটির কেস। তাহলে কি হবে? প্রথমে স্পিডটা বাড়বে, দিয়ে একটা সময় পর একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে সে মুভ করবে। তার মানে বিয়েরটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 3 নম্বর অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, আচ্ছা 34 বলছে দেখো, লেট T1 and T2 be the energy of an electron in the first and second excited states of hydrogen atom respectively according to the Bohr's model of an atom। the রেশিওটা আমাদের বের করতে হবে। তাহলে T1 ইকুয়ালস টু কী হয়, -13.6 বাই ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে কত হবে 2 স্কোয়ার, কারণ আমরা বলেই দিয়েছি এন কি নিচে এন থাকে, তাই না? -13.6 বাই এন, এটা আমাদের সূত্রটা হয়। আর এনটা কি? অরবিট নাম্বার। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে 1 থেকে 2তে গেছে, এন সমান 1 2, এন ইকুয়ালস টু 2তে ও জাম্প করেছে। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 3তে জাম্প করেছে 2 থেকে। ওকে, তাহলে দেখো T2 ইকুয়ালস টু কত হবে, -13.6 বাই এগেন 3 তার হোল স্কোয়ার। এই দুটো যদি রেশিও করি, T1 বাই T2 বের করতে বলেছে, তাহলে 9/4 হচ্ছে। অপশান 1 উইল বি দ্য কারেক্ট। ওকে, 34 কমপ্লিট। 35 কি বলছে দেখো, বলছে দ্য গ্রাফ হুইচ শোজ দ্য ভ্যারিয়েশন of the de Broglie wavelength lambda of a particle, its associated momentum। ওকে, পি, একটা গ্রাফ আঁকতে বলেছে, কার সঙ্গে? কার? ডি ব্রগলি ওয়েভলেন্থের সঙ্গে তার মোমেন্টামে। আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি হয়। পি যেখানে মোমেন্টাম, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডি ব্রগলির ফর্মুলা থেকে। তাহলে কি পাচ্ছি, ল্যামডা প্রপোর্শনাল টু 1/p। তাহলে এই একেরটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন নাম্বার চলে আসছি 36। ওকে, কি বলছে দেখো, টু পেন্ডুলাম অফ লেন্থ 121 সেন্টিমিটার অ্যান্ড 100 সেন্টিমিটার স্টার্ট ভাইব্রেটিং ইন এ ফেজ। আচ্ছা, অ্যাট সাম ইনস্ট্যান্ট দ্য টু আর অ্যাট দেয়ার মিন পজিশন ইন দ্য সেম ফেজ। আচ্ছা, স্টার্টিংয়ে তারা সেম ফেজে ছিল। বলছে দি মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম আফটার হুইচ দ্য টু আর এগেন ইন ফেজ অ্যাট দ্য মিন পজিশন। দেখা যাক, প্রথমে কি বলেছে দেখো, পেন্ডুলাম দুটো লেন্থ দেওয়া আছে আর স্টার্টিংয়ে তারা ফেজে ছিল, তাই তো। আগে দেখা যাক তারা কি পরিমাণ, তাদের যে টাইম পিরিয়ডটা কি কোন রেশিওতে চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কী হয়, পেন্ডুলামের লেন্থের সঙ্গে রুটের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাই তো। তাহলে T1, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, T1 বাই T2 ইকুয়ালস টু √(L1 বাই L2)। ভ্যালুগুলো যা বসাও, T1 বাই T2 ইকুয়ালস টু, ফার্স্টেরটা 121 আছে, মানে 11 হবে রুট করলে, তারপরেরটা হচ্ছে 10। ওকে, তাহলে যেটা লার্জার সেটা তাহলে কি হচ্ছে দেখো, 10T1 ইকুয়ালস টু 11T2। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো যেটা শর্টার, তাই তো, যেটা শর্টার সেটা কি হবে, টাইম পিরিয়ডটা কি হবে, একটা অসিলেশন পিছনে থাকবে অলওয়েজ। ওকে, তাহলে ধরো মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম আফটার হুইচ দ্য টু আর ইন ফেজ। আচ্ছা, তাহলে ধরে নাও এন। ওকে, এন যদি শর্টার মিডিয়াম হয় তাহলে এন ইন্টু T2 ইকুয়ালস টু n-1 ইন্টু T1 হবে। ভাইব্রেশন দুটো ম্যাচ করবে, কারণ কি, কারণ এই ক্ষেত্রে যেটা তোমার শর্টার যেটা আছে, মানে 100 সেমি যেটা লেন্থ, তার যে টাইম পিরিয়ডটা সেটা এক ঘর কি আছে, পিছিয়ে আছে। ফার্স্ট লঙ্গার যেটা, সেটা যখন 10টা কভার করবে, এর তখন কী করবে বলো তো,
তার মানে কি হলো, যেটা লঙ্গার তার 10টা ভাইব্রেশন, তার মানে এর 11টা ভাইব্রেশনের সঙ্গে সমান শর্টারটা। তার মানে কি হবে, শর্টারের কথা জিজ্ঞাসা করেছে। দেখো, দ্য ভাইব্রেশন অফ শর্টার পেন্ডুলাম আফটার হুইচ দ্য টু আর এগেন অ্যান্ড ফেজ, সেটা দুয়েরটা রাইট অ্যান্সার হয়ে যাবে 36 2। 37 কি বলছে, দ্য ভলিউম অকুপাইড বাই দি মলিকিউল কন্টেন্ট ইন 4.5 kg ওয়াটার অ্যাট এসটিপি ইফ দ্য ইন্টারমলিকিউলার ফোর্সেস ভ্যানিশ অ্যাওয়ে। ইন্টারমলিকিউলার ফোর্সেস ভ্যানিশ অ্যাওয়ে এর মানেটা হচ্ছে ওইটা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। ওকে, ইন্টারমলিকিউলার যে ফোর্স এটা যখন ভ্যানিশ হয়ে যায় গ্যাসে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, 18 গ্রাম ওয়াটার মানে আমরা কি জানি, 1 মোল ওয়াটার। আমাদেরকে আয়তনটা বের করতে হবে, দেখো মিটার কিউবে দেওয়া আছে, মানে আয়তন বের করতে হবে। আচ্ছা, 4 kg ওয়াটার তার মানে কত মোল হচ্ছে বলো তো, 1/18 ইন্টু 4/5/10 ইন্টু 10³ ওকে, তাহলে এটা অ্যান্সার আসছে কত, 1/4 10³ ওকে। তাহলে এত আয়তন আছে, এত মোল হচ্ছে আমাদের টোটাল। তাহলে 1 মোল মানে 22.4 লিটার। ওকে, তাই তো। তাহলে এত মোল মানে কত হবে বলো তো, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব ইন্টু 1.4 ইন্টু 10⁻+3। তাহলে এই পোর্শনটা আমাদের বাদ চলে যাচ্ছে। তো 22.4/4 5.6 মিটার কিউব। ওকে, 37 একেরটা অ্যান্সার। বলছে নিউক্লিয়াস অফ মাস নাম্বার 189 splits into two nuclei having mass number 125 and 64. The ratio of radius of two daughter nuclei. ওকে, আমরা রেডিয়াসটা কার সঙ্গে প্রপোর্শনাল হয়, তার মাস নাম্বারের কিউব রুটের সঙ্গে। ওকে, তাহলে দেখো R1/R2 ইকুয়ালস টু কত হবে, 125/64 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 5/4। তাহলে 38এরটা অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার চারেরটা। ওকে, 5/4 চারেরটা কারেক্ট অ্যান্সার হবে। 39এরটা আমি ঠিক বুঝতে পারিনি, এই কোশ্চেনটা আমি এখনও সলিউশন করে উঠতে পারিনি। তারপরে দেখো কি বলেছে, 40 কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন ছিল। কি বলেছে, এ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু 900 picofarad is charged fully by 100 volt battery B as shown in the figure A. Then it is disconnected from the battery and connected to another uncharged capacitor of capacitance এটা shown in the figure. The electrostatics energy stored by the system B. আচ্ছা, দেখো প্রথমে চার্জ করলাম, ফুল চার্জ হয়ে গেল। ফুল চার্জ হয়ে যাওয়া মানেই কী হলো, 100 ভোল্ট ভোল্টেজ এখানে চলে এলো ক্যাপাসিটরে। তার সঙ্গে আরও একটা যদি আনচার্জ ক্যাপাসিটর কানেক্ট করে দিই, তাহলে পোটেনশিয়ালটা কী হবে, যেহেতু সেম ক্যাপাসিটেন্স তাহলে 50 ভোল্ট করে করে হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এনার্জি স্টোর কত হবে, 1/2 হাফ CV স্কোয়ার হয়, তাই তো। আর এখানে দেখো সিটা সিরিজে আছে, তাহলে কত হয়ে যাবে, C/2 ইন্টু 2500। সি এর ভ্যালু দেওয়া আছে 900 ইন্টু 10⁻⁻12, যেহেতু পিকো 2500/4। এটা করলে তোমার অ্যান্সার আসছে কি এটাতে অ্যান্সার আসবে না সম্ভবত। আচ্ছা, এরকম কিছু ভুল করে বসলাম হয়তো, দেখা যাক। তাহলে তোমার দেখো টোটাল এনার্জি তাহলে কত হবে, 1/2 ইন্টু CV স্কোয়ার, তাই তো, CV স্কোয়ার। সি মানে হচ্ছে কত হচ্ছে বলো তো, দুটো পোটেনশিয়াল সেম, তার মানে প্যারালাল হবে। সরি, আমি সিরিজ বলে দিয়েছিলাম, ইটস মাই ফল্ট। ভি স্কোয়ার, ভি হচ্ছে 50 তার হোল স্কোয়ার, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার 900 ইন্টু 2500 ইন্টু 10⁻⁻12। ওকে, এটা করলে অ্যান্সার আসছে চারেরটা
ওকে 5 লং 45-এর 5 হাতে হলে 4 9 18 4 22 তো কত হচ্ছে এখানে 2 4 10 টু দি পাওয়ার 7 -6 ওকে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল, চারটাই কারেক্ট অ্যান্সার হবে। তারপরে কি বলছে দেখো, ফ্রম অ্যাম্পিয়ার সার্কিটাল ল for a long straight wire of circular cross section carrying a steady current, এটা the variation of magnetic field in inside the region, আচ্ছা a linearly decreasing function of distance up to the boundary of the wire, then না এটা হচ্ছে না, ইউনিফর্ম রিমেনের আনসার হবে না এটা। তারপরে বলছে লিনিয়ারলি ইনক্রিজিং ফাংশন অফ ডিস্টেন্স আপ টু দ্য বাউন্ডারি অফ দ্য ওয়্যার অ্যান্ড লিনিয়ারলি ডিক্রিজিং ফর দ্য আউটসাইড রিজন, এটা রাইট হতে পারে। আর এই লিনিয়ারলি ইনক্রিজিং ফাংশন অফ ডিস্টেন্স আর আপ টু দ্য বাউন্ডারি অফ দ্য ওয়্যার অ্যান্ড দে আর ডিক্রিজিং, এটা একদম কারেক্ট আছে, কারণ দেখো কীভাবে রিপ্রেজেন্ট করছে বলে দিয়েছে, তাহলে চারেরটাই কারেক্ট হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলো। সেকশন বিটা কোয়াইট ট্রিকি, আমার যতটুকু মনে হচ্ছে একটু হার্ডও ছিল, সেকশন 1টা ইজি ছিল। বলছে দি এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ দিয়ে দিয়েছে অফ লেন্থ, দ্য এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফিল্ড ইন মিটার স্কোয়ার অফ লেন্থ এটা অ্যান্ড 25 মিটার আফটার রাউন্ডিং অফ দ্য ভ্যালিউ টু কারেক্ট দ্য সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা আমাকে আমার এরিয়াটা বের করতে হবে, এরিয়া ইকুয়ালস টু 5.3 ইন্টু 25। আচ্ছা তাহলে আমাদের এক্ষেত্রে দেখো, তাহলে দেখো এখানে এরিয়া যদি বের করতে হয় আমাকে, তাহলে গুণ করতে হবে, এবং গুণ করার দরকার হয়তো পড়বে না, কারণ সিগনিফিক্যান্ট ফিগারের ফর্মুলা আছে, মাল্টিপ্লিকেশনের সময় মিনিমাম যে নাম্বারটা থাকবে রেজাল্টটাও কিন্তু ওই নাম্বারের সঙ্গে সমান হবে। তাহলে দেখো এখানে মিনিমাম হচ্ছে 25, সিগনিফিক্যান্ট ফিগার কত 2, তাহলে অপশানগুলো টেস্ট করো কার সঙ্গে কার সিগনিফিক্যান্ট ফিগার 2 আছে, একেরটা, তাহলে একেরটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা 43 কি বলছে দেখো, আচ্ছা এখানে একটা সার্কিট দেওয়া আছে, লজিক টেবিলটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ট্রুথ টেবিলটা, তাহলে দেখো এটা এ, তাহলে এখানে এ বার হয়ে আসবে, আর এখানে যাচ্ছে বি, এটা এ, তাহলে এটা হয়ে আসছে এ বি বার, আর এখানে আসছে এ বার বি তার বার, তা সি ইকুয়ালস টু কত আসছে এ বি বার ইন্টু এ বার বি তার বার। ওকে, এটা সলভ করলে কি পাচ্ছি, সি ইকুয়ালস টু এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার। দেখা যাক ট্রুথ টেবিলটা মেলাই। আচ্ছা বলছে এ জিরো বি জিরো সিও জিরো হবে। আচ্ছা এ জিরো মানে এটা 1, এটা 1, এখানে তাহলে জিরো হচ্ছে, এখানে 1 হচ্ছে, তার মানে কত হবে 0 হবে, রাইট আছে। তারপর একটা বলছে দেখো এ যদি 0 হয়, বি যদি 1 হয়, তাহলে রেজাল্ট কত হবে 1, দেখা যাক। এ জিরো বি জিরো তার মানে 1 হচ্ছে, তাহলে এ আবার 0 না, এটা হবে না। আচ্ছা তারপরে দেখো এ যদি 1 হয়, বি যদি 0 হয়, এ 1 মানে 0, এটা 1 মানে 1 হচ্ছে, এটা 1 হচ্ছে না, এটা মিলছে না, তাহলে 2 নম্বরে চলে যাও। 2 নম্বরেরটাও মিলবে না, তাই তো, এই দুটো বাদ যাবে, কারণটা কি যে এটার সঙ্গে ম্যাচ করে আছে। আচ্ছা 3 নম্বর 0 0 1 1 1 1, আচ্ছা দেখা যাক 1 1 1 হচ্ছে কি না আদৌ। 1 1 1 দেখো, তাহলে এ বার 1 মানে হচ্ছে 0 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0, না 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 হচ্ছে না, তার মানে সব অপশানগুলি আমাদের বাতিল চলে গেল, 3এরটাও বাতিল চলে গেল, একমাত্র 4একটা বাকি থেকে গেলো, 4একটা রাইট অ্যান্সার হবে। তারপরে বলছে দেখো টু ট্রান্সপারেন্ট মিডিয়া এ অ্যান্ড বি আর separated by a plane boundary, the speed of light in those media দেওয়া আছে এটা, the critical angle respectively, the critical angle for a ray of light for those media is। আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমাদের বের করতে হবে সাইন থিটা সি, যদি থিটা সিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে কী হয় বলো তো, মিউ রেয়ারার ডিভাইডেড বাই মিউ ডেন্সার হয়, আর মিউর সঙ্গে ভেলোসিটির যে রিলেশন সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো, তাহলে উপরে কোন মিডিয়াম, ডেন্সার মিডিয়ামে মানে কম ভেলোসিটিটা হবে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2। ওকে 2 হচ্ছে, তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু কত হবে, তাহলে এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে তোমার 3 আর এটা 4, তাহলে 0.75 হচ্ছে, তাহলে
তিনেরটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা 45, এ বিগ সার্কুলার কয়েল অফ 100 টার্নস অফ অ্যাভারেজ রেডিয়াস দেওয়া আছে 10 মিটার ইজ রোটেটিং অ্যাবাউট দিস হরাইজন্টাল ডায়ামিটার, এটা তাহলে ওমেগা দেওয়া আছে 2 র্যাড পার সেকেন্ড। আচ্ছা এন দেওয়া আছে, ক্যাপিটাল এনটা দেওয়া আছে 1000, আর দেওয়া আছে কত 10 মিটার। আচ্ছা বি এর ভ্যালুও দেওয়া আছে কত 2 ইন্টু 10⁻⁻5 টেসলা। তাহলে এখান থেকে আমরা ইএমএফটা বের করতে পারছি এন বি এ ওমেগা। এন বি এ ওমেগা করলে রেজাল্টটা কত আসছে বলো তো, বসাও ভ্যালুগুলো। এন এর ভ্যালু হচ্ছে 1000, বি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁻⁻5। আচ্ছা কি বলেছে দেখো, সার্কুলার কয়েল, তার এরিয়া কত হবে 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 100 ইন্টু ওমেগা মানে 2 ডিভাইডেড, তাহলে কত ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা, তো 4 4 4 16, 5 3 4 12.256 সরি ইন্টু 10⁻⁻5 প্লাস 5 মানে হচ্ছে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এত ভোল্ট, তাহলে ডিভাইডেড বাই আবার রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 1 অ্যাম্পিয়ার হচ্ছে, চারেরটা রাইট অ্যান্সার হবে। তারপর বলছে দেখো হুইস্টন ব্রিজ ইজ ইউজ টু ডিটারমাইন 46-এর কোশ্চেন, এ হুইস্টন ব্রিজ ইউজ টু ডিটারমাইন দ্য ভ্যালিউ অফ এ আননোন রেজিস্ট্যান্স এক্স বাই অ্যাডজাস্টিং দ্য ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ওয়াই। আচ্ছা অ্যাজ শোন ইন দ্য ফিগার ফর দ্য মোস্ট প্রেসাইজ মেজারমেন্ট এক্স রেজিস্ট্যান্স পি অ্যান্ড কিউ। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, পি বাই কিউ ইকুয়াল টু এক্স বাই ওয়াই যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে আমরা ইজিলি ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। দেখো অপশানগুলো কোথায় আছে, শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল অ্যান্ড আর স্মল হতে হবে, অবশ্যই তিনের অপশানটা কারেক্ট হবে। 2 পয়েন্ট চার্জ 47, 2 পয়েন্ট চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স এল অ্যাজ শোন ইন দ্য ফিগার দেওয়া আছে। দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ ডিস্টেন্স আর, আরটা কী বলেছে অনেক দূরে আছে আরটা, এই এলটার থেকে অনেক বড়, তাহলে কি হয় এটা আমাদের একদম থিওরির কোশ্চেন, 1/r³ সঙ্গে প্রপোর্শনাল হয় জানো। আচ্ছা 47 হলো, 48 কী বলছে দেখো, 48 বলছে ম্যাচ লিস্ট 1 অ্যান্ড 2, এখানেও কলাম ম্যাচিং দিয়েছে, তো বলেছে দেখো সবগুলোই গ্র্যাভিটেশন দিয়েছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন্টেন্সিটি। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন কী হয় ml² T⁻², মানে বি এরটা 4 হবে, দেখো তো কোন অপশানের সঙ্গে মিলেছে কিনা, বি এরটা 4 কোথায় আছে, এই 3 আর 4-এ আছে। আচ্ছা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এম ইনভার্স হয়, তাহলে একেরটা 2 দুটোতেই আছে, তাহলে বি এরটা 4 একেরটা 2 মিলল। আচ্ছা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কীভাবে বের করবো আমরা, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ফোর্স বাই মাস ml T⁻², ডি এরটা 3 হবে, ডি এরটা 3 মানে তিনেরটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে কোশ্চেন নাম্বার 49, এ সিরিজ এলসিএস সার্কিট উইথ ইন্ডাকটেন্স 10 হেনরি, ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফারাড, রেজিস্ট্যান্স 50 ওহম ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স অফ ভোল্টেজ, এটা ইফ দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এলসিএস সার্কিট নিউ নট দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্স। আচ্ছা আমাদের ভি দেওয়া আছে, ভি ইকুয়ালস টু 200 sin 100t, ওকে ওমেগা ইকুয়ালস টু 100 দেওয়া আছে, তাহলে এন ইকুয়ালস টু কত হবে 50/π হার্জ। আবার দেখো রেজোন্যান্ট বলে দিয়েছে, রেজোন্যান্টের সময় কী হয় ω² ইকুয়ালস টু 1/LC, এবং সেক্ষেত্রেও দেখো ওমেগা ইকুয়ালস টু কত আসছে, সি ইকুয়ালস টু 10 ইন্টু 10⁻⁻6 10⁻⁻5। আচ্ছা এটা তাহলে 4 হচ্ছে, তাহলে কত আসছে রেজাল্টটা বলো তো 100, তাহলে ওমেগা ইকুয়ালস টু এগেন 50/π হচ্ছে, তাহলে তিনের অপশানটা কারেক্ট হবে। ওকে এ বল ইজ প্রজেক্টেড উইথ আ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল ডাইরেকশন। আচ্ছা ইটস স্পিড অ্যাট দ্য, এ বল ইজ প্রজেক্টেড উইথ দ্য ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল ডাইরেকশন, ইটস স্পিড অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ট্রেজেক্টরি। আচ্ছা একটা প্রজেক্টারকে আমরা থ্রো করেছি এরকম, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 60 ডিগ্রি,
তাহলে এটা কত হবে 30°। প্রজেক্টাইলটা এরকম করে যাচ্ছে, এই পয়েন্টে কি হবে, একমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টে থাকে এবং সেটা কত হয় ভি কস থিটা, ভার্টিক্যালটা 0 হয়ে যায়। তাহলে ভি এর ভ্যালু কত দেওয়া আছে 10, কস থিটা কত হবে কস 30°, 30° √3/2 হয়, তার মানে 5√3 হবে অ্যান্সারটা। 53 এরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে।